উদ্ভট নিয়ম কানুন তার ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিয়ার থেকে চাপিয়ে দেওয়া নিয়ম কানুন। তার মধ্যে একটা হচ্ছে যে আনিশা যে এইচএসসি পরীক্ষার হলে ঢুকতে পারলো না, এইচএসসির যে মেয়েটা আনিশা, সেটা হচ্ছে তার একটা দৃষ্টান্ত। হ্যাঁ, নিশ্চয়ই এই বিকৃত নিয়ম কানুন ওই ইন্ডিয়ার থেকে আসা ছাড়া আর কোনো কিছু হতে পারে না। কেন ভাই, আজকে আমার 10টার পরীক্ষা, আমি কেন 10:59 আমি কেন ঢুকতে পারবো না? 10টা থেকে ধরেন আমার পরীক্ষা 11টা, আমি 10:59 ঢুকার অধিকার আমার কেন থাকবে না? হ্যাঁ, আমি যদি আমার ডকুমেন্ট ঠিক মতো দেখাতে পারি, কেন আমি 10:59 ঢুকতে পারবো না সেটা বলেন। হ্যাঁ, আমি যদি নামটা লিখে চলে আসতে পারি, মানে সেটাই তো আমার জন্য এনাফ, তাই না? এইরকম এগুলো হচ্ছে মানুষের অধিকার। হ্যাঁ, একজন মানুষ 1 মিনিট আগেও ঢুকতে পারবে, এটা একজন সাধারণ মানুষের অধিকার। সে সেই জায়গায় তারা হচ্ছে বাচ্চা। তো একজন বাচ্চাকে যদি আমি মানে তার অধিকার সম্পর্কে আমি শিক্ষক হয়ে না বুঝাইতে পারি, সেই বাচ্চাটা বড় হয়ে ঠিকই তো আপনার অধিকারটা সে নিজেও হরণ করে যাবে, তাই না? এটাই স্বাভাবিক। তো যাই হোক, মানে ইন্ডিয়ার এইরকম আরো কি কি ধরনের নিয়ম কানুন চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়, সেইগুলো আসুন আমরা সবাই বিবেচনা করি। সবাই মিলে এই ইন্ডিয়ার ন্যারো মানসিকতা টাইপের যত নিয়ম কানুন আছে, আজকে নাচ গান করা হচ্ছে, আজকে নানান ধরনের মানে বিকৃত বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষা ব্যবস্থার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামিক ইয়েগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। একরকম মানুষের ধর্ম বইয়ের মধ্যে থাকে ঠাকুরের ছবি, ঈশের ছবি থাকছে, খুঁজে পাওয়া যাচ্ছে। মানুষের ধর্মের বইগুলোর মধ্যে অনেক সময় অনেক মূর্তি টুজার বিভিন্ন ছবি পাওয়া যাচ্ছে, জায়নামাজের মধ্যে পাওয়া যাচ্ছে। মানে শিক্ষা ব্যবস্থায় পুরো হিন্দুত্ববাদ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমার মহানবীর অনেক চ্যাপ্টার উঠিয়ে দেওয়া হয়েছে। মানে শিক্ষা ব্যবস্থা, মুসলিম একটা দেশ হয়ে মুসলিমের কোনো কিছু স্টাডি করতে পারছে না, সবচেয়ে বড় বিষয়। এদিকে নাচ গান, মানে খোলামেলা, হ্যাঁ, ছেলে মেয়ের কম্বাইন্ড যে ব্যাপারগুলা, হ্যাঁ, এইগুলা সব এই হিন্দুত্ববাদদের চাপিয়ে দেওয়া ইয়েগুলা। আর হিন্দুত্ববাদ বলতে সেই উগ্র হিন্দুত্ববাদ, এটা ঢালাওভাবে আমার বহুত হিন্দু ভাই আছে, হিন্দু বন্ধু আছে, যারা কিনা এত বেশি তাদের এত চুলকানি নাই। হ্যাঁ, আমি বলছি সেই ইন্ডিয়ার উগ্র হিন্দুত্ববাদের কথা, যারা কিনা বাংলাদেশকে নিজের কবজায় নিতে চায়। ওরা বিশ্বের প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে লাথি উষ্টা খেয়ে ওরা এখন চায় বাঙালিরাও কিছুদিন আগে লাথি উষ্টা দিয়েছে, তবুও ওদের শিক্ষা হচ্ছে না। ওদেরকে চরমভাবে লাথি উষ্টা, বাংলাদেশের প্রত্যেকটা নিয়ম কানুনগুলো চেঞ্জ করে বাঙালির আলাদা নিয়ে মুসলিমের আলাদা একটা সার্বভৌমত্ব রক্ষার যে নিয়ম কানুন সেগুলো প্রতিষ্ঠা করে ওদেরকে আমরা এইভাবে লাথিউষ্টা মারবো। ঠিক আছে, ওই ইন্ডিয়ান হিন্দুত্ববাদদের প্রত্যেকটাকে। তো শিক্ষা ব্যবস্থা থেকে আসুন আমরা নাচ গান করি, এইরকম যে শিক্ষার্থীদের কি কি অধিকার, এই অধিকারগুলো ফিরিয়ে দেয়। অতিরিক্ত ভর্তি ফি থেকে